আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখেন ট্রেন আসতেছে, আর এই ট্রেনের পাশে যে বস্তি আপনারা চিন্তাই করতে পারবেন না কীভাবে বস্তি। দেখেন এখন কিন্তু ট্রেন আসতেছে, একটা ট্রেন আসতেছে এই যে বস্তির ভিতরে, যে কীরকম বস্তি দেখেন, ট্রেন লাইনের দুই পাশে বস্তি। এই বস্তির থেকে বাচ্চা কাচ্চা বেড়ে দৌড়ে যেতে পারে, এই বস্তির টিকাটা বুড়া মানুষ বেড়ে যেতে পারে। এই নগর পরিকল্পনা, নগরে যারা আছেন, আমরা ইতিমধ্যে দেখেছি হাজার হাজার পুনর্বাসন হয়েছে, কিন্তু এই যে বস্তি কমলাপুরের যে বস্তিটা রেল লাইনের পাশে, শাহজাহানপুর বা খিলগাঁও রেলগেট যাকে বলা হয়, মানে এটা কবে এখান থেকে মানুষ মুক্তি পাবে এবং এরা এখান থেকে কবে মুক্তি হয়ে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। দেশ এবং দেশের বাহিরের সবাই কিন্তু আমাদের বাংলাদেশে আসলে ট্রেনে ভ্রমণ করে, তারা এসে দেখে যে এইভাবে কি ট্রেন লাইন পৃথিবীর কোথায় আছে কিনা জানে না। তবে এইখানে এই কমলাপুরে এবং বাংলাদেশের বিভিন্ন রেল স্টেশনে এইরকম চিত্র আমরা সবসময় দেখে থাকি। এই চিত্র থেকে মুক্তি চায় নগরবাসী, মানুষ এবং দেশের বাহিরের মানুষ। আমরা যারা ক্ষমতায় আছে বা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় রাষ্ট্রে ক্ষমতা আসে, তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ দেখে, জাতি দেখে, তাদের ট্রেনের চলাফেরার গতিবিধি দেখে এবং সৌন্দর্য পরিবেশ দেখে। সেখান থেকে যদি শিক্ষণীয় হয়, সেখান থেকে শিখে এই সুন্দর যানবাহন ট্রেনের পাশে যে ফুটপাত, ইটের ভাটা, ইট বিক্রি করা, বস্তি, রুটি বিক্রি করা, চা বিক্রি করা, এই পরিবেশ যদি স্বাভাবিক সুন্দর পরিবেশ তৈরি করা না হয়, তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই যে রেল লাইনের দুই পাশে ইটের বস্তি, ইটের ব্যবসা, কাপড়ের ব্যবসা, দোকানের ব্যবসা, মাছের আড়ত, মাছের ব্যবসা, সেই কথাগুলো নিয়েই আমার লাইফটাতে আপনাদের আসলে সত্যি অর্থে ভালো লাগে। এদের রেল লাইনের পাশে বাজার, ফুটপাত, দোকান, চার দোকান, ফলের দোকান, মাছের ওই যে একটা আড়ত, এইটা হলো মাছের আড়ত, মাছ বিক্রি হয় সন্ধ্যার পরেই। এগুলো যদি এখান থেকে যদি এগুলো অবসর করে সুন্দর পরিবেশ করে না হয়, তাহলে সৌন্দর্য বৃদ্ধি হবে না কখনোই নগরের এবং বাংলাদেশে। লক্ষ্য দিতে হবে পরিবেশবিদদের এবং তার পাশাপাশি প্রশাসনের, যারা এই যে রেল সাথে জড়িত, রেলের যারা মন্ত্রী এবং রেলের যে ডিজি, সবাই মিলে যদি একটু দয়া করে সৌন্দর্য বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়,